ফ্ল্যাশব্যাক। এটা কোনো কথা? একটা মানুষের বাসায় এরকম ভাবে কেউ হন্তদন্ত ঢুকা পড়ে মিম আর তানিশা আমার লগে যা করলো এগুলো আমি আর বইলা কিছু বুঝাইতে পারবো না। আসসালামু আলাইকুম, আমি আমার সুন্দর আফা। কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভাই দেখেন অবস্থা কেমন করে হন্তদন্ত ঘরের ভিতরে ঢুকা দরজাটা বন্ধ আটকাইতেছে। ভাই আমার বাড়ি আমার ঘর, আপনাগুলোকে বিশ্লেষণে সবকিছু শেয়ার করবো। তার আগে আজকের ভিডিওটা কেটা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না। তো এনে কাহিনীটা কি হলো জানেন তো? মিম আর তানিশা ঠুস করে আমার বাসায় আয় পড়ছে, আমি জানিও না। তো করার আগে অনেকে জিজ্ঞেস করবেন আপু আপনার আউটফিটটা কই থেকে নিছেন? এটা হলো অপরাজিতা পেজ থেকে। তো অপরাজিতা পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওখান থেকে চেক আউট করে নিতে পারেন। ওই জায়গায় আরো অনেক ধরনের কালেকশন আছে। তো মেইনলি যে জিনিসটা হইলো যে তানিশা আর মিম আমার বাসায় আইছিল। মিম তানিশারে অনেকেই চিনেন, মিমরে অনেকেই চিনেন। মিম হইলোগা আমার মেহেদি আর্টিস্ট আর তানিশা হইলোগা আমার ছোট বোন, দুইটাই আমার ছোট বোন। তো ওরা আমার বাসায় আইছিল কারণ কিছুদিন পরে আমার একটা ব্রাইডাল শুট ছিল, তো এটার লাগে একটু মেহেদি পড়া লাগতো। তো এই উপলক্ষে আর কি মিম আইছিল। তো মিমের লগে তানিশা হয়েছিল। এরপরে আরো একটা গেস্ট আমার বাসায় আয়ে, যেটা কিনা আমি আসলে এক্সপেক্টই করি নাই। তো সেইটাও আপনাগুলোকে শেয়ার করবো যে ক্যাডা আইছিল। আর ওগো গলায় গলায় দেখে আমার এত রাগ উঠতেছিল, ভাই তোরা এরকম গলায় গলায় কেন থাকস কোনো কারণ ছাড়া। ফুল ভিডিও শুরু করার আগে আপনাগুলোকে দুইটা ম্যাজিক প্রোডাক্ট সম্পর্কে কথা কই। যারা কিনা অতিরিক্ত বেশি মেকআপ একদম পছন্দ করেন না, একবার রেডি টু গো টাইপের একটা মেকআপ চান, 5 মিনিটের ভিতরে মেকআপ চান, অবশ্যই দেখতে সুন্দর হইতে হবে এরকম কিছু চান, মানে একটা প্রোডাক্ট যে সবকিছু হয়ে যায় এরকম কিছু জাগো কিনা এক্সপেকটেশন থাকে, তাগো লেগে আজকের এই ক্রিমটা যেটা কিনা হইলো নোবেল লেডি ক্রিম। আর এইটা এত ভালো একটা প্রোডাক্ট, আমি ব্যবহার করার আগ পর্যন্ত বিশ্বাসই করি নাই। আর সাশির এই আর কি লুজ পাউডারটা, এটা তো কাইন্ড অফ একবার ম্যাজিকের মতন। তো এই দুইটা প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনার ফুল মেকআপ কমপ্লিট হয়ে যাবে। আর এই দুইটা প্রোডাক্ট আপনার পাই যাবেন শায়ের পেজে। আপনার ঘরে দেখাই যে এইটা আসলে কেমন এফেক্ট করে। প্রথমে আমি এই নোবেল লেডি যে ক্রিমটা আছে এটারে অ্যাজ আ ফাউন্ডেশন বা বেস যেটাই কর না কেন এটা লইছি, এইটা দিয়ে আমি ফুল মেকআপ করে এলাম, আমার কিচ্ছু দরকার নেই। আর কপালের উপরে সুন্দর করে একটা শিং হয়েছে, এটারে প্লিজ সবাই একটু ইগনোর করেন। এটা আমার রাতের না ঘুমানোর ফল আর কি। তো দেখেন আমি সুন্দর মতন করে ক্রিমটা মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম। তো শাহের বলে যে এটা নাকি দিলে ম্যাজিকের মতন কাজ করবো, আর আমি নাকি ফ্যান হয়ে যাবো। দেখা যাক আমি আসলেই এটার ফ্যান হই নাকি হই না। তো জায়গা সুন্দর মতন করে ফেসে অ্যাপ্লাই করে নিলাম। আমি একটু বাইরে যাবো আর কি, তো ভাবলাম যেহেতু আর কি এই প্রোডাক্টটা আছে, কইছিল আমার এরকম ভালো কাজ করবো, তো একটু অ্যাপ্লাই করে দেওয়া যাক। বাইরে ভাই মুখে দেওয়া মাত্র তো সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে, মনেই হইতেছে না যে আমি এটা কোনো একটা ক্রিম লাগাইছি, লাগতেছে আমি ফাউন্ডেশন দিছি আর খুব ভালো একটা কভারেজের ফাউন্ডেশন দিছি। আমি আসলে এটার ফ্যান হয়ে গেলাম। যেহেতু এটা একটু অয়েলি টাইপের, এটারে একটু ঠিকঠাক সেট করার লাগা লগে যে লুজ পাউডারটা আছে সাশির, ওইটা আমি ভালো মতন করে অ্যাপ্লাই করে দিব। ভাই দেখেন আমার ফেসের স্মুথনেস প্লাস এত সুন্দর ব্লেন্ড হয়েছে, কেমনে সম্ভব? এই প্রোডাক্টটার ফ্যান না হয়ে আমি জামুটা কই। তো যেহেতু কইলাম যে আমার ফেসটা একটু অয়েলি টাইপের আর এটা দেওয়ার পরে একটু অয়েলি হয়ে যাবো, ওই পর্যায়ে আপনি এই লুজ পাউডারটা সুন্দর করে পুরো ফেসে ড্যাপ ড্যাপ করে দিয়ে নেবেন। ব্যাস আপনার বেস মেকআপ ডান। আমি জাস্ট হালকার উপরে ঝাপসা একটু বাইরে যেমন দেখে আমি এত কিছু করলাম না, কোনো ব্লাশও দিলাম না, জাস্ট একটা লিপ অয়েল লাগাইয়া আমি জাস্ট বের হয়ে যাবো। তো ব্যাস আমার মেকআপ একদমই ডান। এমন একটা প্রোডাক্ট, এটা তো আমার ডেইলি রুটিনে এখন থাকবো। আমার যখন বেশি কাজ থাকবো আমি তাড়াতাড়ি করে বেরোনোর সময় আমি জাস্ট খালি এই নোবেল লেডি ক্রিমটা মাইখা খালি দৌড়। থ্যাংক ইউ সো মাচ শাহের এত জোস একটা প্রোডাক্ট আমার দেওয়ার লেগে। আপনারা যারা নিতে চান তাড়াতাড়ি কইরা ওকে পেজে নক দিয়ে ফেলেন আর নিয়ে নেন আপনার পছন্দের প্রোডাক্টস। আমি এইটা ছাড়া আর কিচ্ছু বুঝি না। তো যাই গেল মিম আর তানির সাথে ব্যাক করন যাক। মেহেদি পড়তে মেহেদি আর্টিস্টই যখন ঘুমায় জায়গা, ভাই এরকম ভাবে কাউরে মেহেদি পড়াইতে আজও পর্যন্ত দেখছেন? তো আমি জিজ্ঞেস করতেছিলাম তুই কি ঘুমাইছোস নাকি তুই জাগ না আসোস, আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না। আর ওর মেহেদির হাত মাশাল্লাহ এত ভালো, এখন পর্যন্ত যে কয়বার মেহেদি পড়াইছে আমারে, প্রত্যেকটা মেহেদি ডিজাইন একটা থেকে একটা আলাদা। যেহেতু সামনে ঈদ আইতাছে, যারা কিনা মেহেদি লেগে বুকিং করাইতে চাইতেছেন তারা কিন্তু মেহেদি আর্ট বাই মিম পেজে ইনবক্স করতে পারেন, ও ডিসক্রিপশন বক্সে ওকে পেজ লিঙ্কটা আমি দিয়ে দিব। আর এই জায়গায় আমি আর তানিশা কি যে করতেছিলাম আজকে পুরা ব্লগে খালি আপনারা এইগুলাই দেখতে পাইবেন। তো আমার এক হাত মেহেদি পরানোর ডান। আর এই জায়গায় ও কইতেছে কোনো নাম লিখবো, বাট নাম কই থেকে লিখবো? তো এর লেগে লেখা রাখছে হু, আমি নিজেও জানি না হু। আজকে ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হইব, লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, আশা করি আপনার কাছে ভালো লাগবে। তো আমি তো ভাই মেসি পারসন অলওয়েজ, তো মেহেদিটা পড়াইতে এত সুন্দর করে ব্যাট কায় লাইছি বলার বাইরে, নতুন ড্রেসটাও নষ্ট করে লাইছি। এগুলো আসলে আমার দ্বারাই সম্ভব। তো যাই হোক এরপরে দেন আমগো পাগলামির পার্ট আরো কি বাকি আছে। তো যাই হোক ব্যাট কায় যেহেতু লাইছে এটা আবার মেহেদি আর্টিস্ট সুন্দর করে ঠিক করে দিছে। আর এদিকে আমার যে ভীষণ
সুন্দর করে এসির বাতাস খাইতেছে আর মার মেহেদি পড়া দেখতেছে। ভাই আমার 2টা বাবু থাকাতে আমার যে কি রিলিফ লাগে, যখন মন অনেক বেশি খারাপ থাকে ওগুলো দেখলে আমার আলাদা একটা শান্তি অনুভব হয়। আপনার ঘরে কইলাম না যে একটা স্পেশাল গেস্ট আমার বাসায় আইতাছে, আমি কিন্তু জানিও না যে ও আইতাছে, ঠিক আছে। আর হেডা কেডা দেখার লাগে অবশ্যই একটু অপেক্ষা করেন। আর এই পর্যন্ত যারা যারা আমার ব্লগটা দেখতেছেন সবাইটা অসংখ্য ধন্যবাদ। আমি চাই যে কাজকর্মের ভিতর দিয়ে একটু ব্যস্ত থাকতে, নিজের একটু বিজি রাখতে। তো দেখেন কেডা আয় পড়ছে, শাহের পেজের ওনার সিমি আপু, আমার বড় আপু যাই কর না কেন ওনার লগে আমার সম্পর্কটা অল্প সময় রইলো, ওনার লগে আমি অনেক বেশি অ্যাটাচ। বিষয়টা খালি কাজ পারপাসে না, কিছু কিছু মানুষের লগে হুট করে সম্পর্ক এত ভালো হয়ে যায়। আর আপনাকে আমি কইছিলাম যে আমার মানে নিজের অনেক ছোটবেলা থেকে যেই সম্পর্কগুলা ওইগুলো থেকে আমার ইনস্ট্যান্ট যে আর কি বন্ডিং গুলো হয় এগুলো অনেক বেশি লং লাস্টিং করে। আর এর লেগে আমি অনেক বেশি ব্লেস। তো আমার বাসায় ওদিন ভরপুর মেহমান ছিল, আমরা সারা দিন চিল করছি, অনেক মজা করছি। এরপরে দেখেন একটা মেহেদি পরা যে কি একটা প্যারার কাজ, এটা আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। মেহেদি পরার পরে পরে শুটের লেগে আমরা শুরু হয়ে গেছি ছবি টবি তোলা। তো কিরকম ভাবে ছবি তোলন লাগে একটু দেখালন, খালি মেহেদিটা সুন্দর হয়েছে না কন? তো কার কার মেহেদিটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটার পরে পরে কিন্তু ব্রাইডাল শুটের ব্লগটা আপলোড দিলাম। ব্রাইডাল শুটে কি কি হয়েছিল, কেমনি কি হয়েছিল সবকিছু শেয়ার করবো। আর এই জায়গায় দেখেন টিকটকের পিছনের কাহিনী কি হয়ে থাকে। আমরা সব পাগল, মেহেদি আর্টিস্টও পাগল, ভাই আমি নিজেও পাগল, আমার আশপাশের মানুষগুলোও পাগল। তো যাই হোক অনেক দুষ্টামি করানোর পরে আমাকে মেহেদি এক পাশেটা দেওয়ার ডান। এবার উপরে মেহেদি পরাইতে হবে। তার আগে আমার কিছু পার্সেল আইছিল অর্ডারের, ওইগুলা আমি প্যাক করতেছিলাম। অনেকে আমার জিজ্ঞেস করেন অপরাজিতা পেজটা আসলে কার। তো আমি আপনাদের বলে দিই, অপরাজিতা হইল আমার ছোট্ট একটা বাচ্চা, মানে খুব আদর সোহাগ কইরা আমি এই পেজটারে একটু একটু করে বড় করতেছি। তো এই জায়গায় সবগুলো ড্রেসেস স্টিচেস, মানে আপনার বানানোর কোনো ঝামেলা থাকবো না। অপরাজিতা পেজের এই একটাই বিশেষত্ব যে আপনাকে বানানোর ঝামেলাটা একদমই পোহাইতে হবে না, সবগুলা রেডি ড্রেস থাকে আর প্রাইসও রিজনেবল। তো স্টুডেন্ট বাজেটটা জায়গা থাকে তারা কিন্তু সবাই এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন। তো যাই হোক আমাকে সবকিছু প্যাকিং ট্যাকিং শেষ, মেহেদি টেদি পড়ানো শেষ। বেশি ক্ষুধা লাগছিল, তো আমি জানতাম না যে বাসায় এতগুলো মানুষ হবে। আমি জাস্ট হালকা পাতলা রান্না করছিলাম। তো আপু যেহেতু আইসে, আপু নিজে থেকে ট্রিট দিছে, উনি আমগুলো খাবার দাবার অর্ডার করে। আমরা অনেক মজা করে সবাই আনন্দ সহিত মজা করতে করতে খাবারটা শেষ করি। মিম আমার ছোট বোন হওয়া সত্ত্বেও ওর লগে আমার বন্ডিংটা অনেক ভালো। আমার বাসায় যতবারই যায় না কেন ও রাতে না খেলে কেন জানি আমার পেটি ভরে না, আর ও নিজে থেকে খাওয়াই দেয়। তো যাই হোক আমগো মেহেদি এক পাশে দেওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ, এরপরে আরেক পাশে দেওয়া শুরু হয়েছে। আর এই জায়গায় বসে আমরা গসিপ করতেছিলাম। এক লগে অনেকগুলো মাইয়া থাকলে যা হয় আর কি, মানে দুনিয়ার যত কথা আছে, যত পিএমপিসি আছে সবকিছু আমরা বয়ে বয়ে করতেছিলাম। তো অনেক বেশি মজাও লাগতেছিল, আবার হাসি উঠতেছিল। ভাই আমরা যেসব টপিকে কথাবার্তা কইতেছিলাম ওগুলো যদি ভয়েস দেওয়া যায় তাহলে আপনারা কইতেন যে নিশা আপু আপনি এগুলো কি করেন। আপনারা কারা কারা এরকম যে একলগে অনেকগুলো বান্ধবী বা অনেকগুলো মায়া একলগে থাকলে এরকম গসিপ করেন? দেন সিমি আপু কি মনোযোগ সহকারে আমার গসিপ গুলো শুনতেছে। সারাটা দিন কেমনে কেমনে যে ফুরাই গেল একদম বুঝতেই পারি নাই। আমরা অনেক মজা করছি। এরপরে আপু আমার লাগে একটা কেকও আনছিল, ওইটাও আমরা কাটবো। তো এই দেন মেহেদি পড়া কিন্তু একদম কমপ্লিট। তো এই আসছিল আমগো সারা দিনের কাজকর্ম কথাবার্তা। তো আপু সুন্দর করে লাভ ইউ নিশা লেখা একটা কেক নিয়ে আইছে। ভাই আমার কোনো বার্থডে না কোনো কিছু না, বাট উনি অলওয়েজ আমার স্পেশাল ফিল করাইতে পছন্দ করে। তো আমরা হুদাই হ্যাপি বার্থডে কইতেছিলাম, কারণ কারোই হ্যাপি বার্থডে না আছে। যাই হোক আপনার কারো যদি আজকে হ্যাপি বার্থডে থাকে তো এই কেকটা আপনাকে লাগে ডেডিকেট করা হইলো। সম্পর্কগুলা সারা জীবন এরকমই থাকুক, এটাই দোয়া, আর কিছু করার নাই। তো এতক্ষণ পর্যন্ত সবাই আমার ব্লগ দেখছেন, সবার অসংখ্য ধন্যবাদ। সবার বিদায় বেলা ভাই বিদায় দিতে একদমই মন চায় না, আবার যাইতে তো হবে তাই না। আজকের ভিডিওটা আপনার কাছে কিরকম লাগছে কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই জানাইতেছে আমার তরফ থেকে আল্লাহ হাফিজ।